সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে চলে এলাম একটা নতুন পেন্টিং নিয়ে। তো আমি আজকে করে দেখাবো অ্যাম্বুশ এবং পেন্টিংয়ের কাজ। তো এর জন্য আমি অ্যাক্রিলিক কালার এবং অ্যাম্বুশ নিয়ে চলে এসেছি। তো এখানে কাজ করছি আমি আজকে গোলাপি কালার, যেটাকে বলে বেবি পিঙ্ক। তো এটার উপরে আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি ওড়না এবং কামিজে কাজ করেছি। তো ওড়নাতে চারোপাশের বর্ডারে এরকম লতা পাতা দিয়ে কাজ করেছি, হলুদ, সবুজ এবং নীল কালার কম্বিনেশনে। তো সেটা একটু শেয়ার করতে আসলাম। তাই প্রথমে সবুজ রং দিয়ে আমি পেন্টিং করে নিয়ে হলুদটা মাঝে দেওয়ার জন্য আমি হলুদটা শুধু পেন্টিংই রেখেছি অ্যাক্রিলিক কালারের, আর যে নীল কালারটা সেটা আমি অ্যাম্বুশ আঠা দিয়ে কাজ করছি। তো কাস্টমারের এটা ইচ্ছা ছিল, তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসছি। তো এই কাজটা করতে আমার ভালোই লাগে। অ্যাম্বুশটা কাজ করার পরে যখন আমি লন্ড্রি করার পরে যখন এটা ফুলে ফুলে ওঠে, অরিজিনাল ফুলের মতো দেখা যায়, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই কাজটা আপনাদের কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই কাজটা যদি কেউ কাস্টমাইজ করতে চান সেটাও আমাকে অবশ্যই আমার পেজে বলতে পারেন। তো আর কেমন হয়েছে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, জানাবেন। আর এই ফুলটার নাম কি আপনারা যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করেছি একটা ফুলের আদলে এই কাজটা করার। তো আপনারা যারা এই ফুলটা অনুমান করতে পারবেন বা কোন ফুলের আদলে এটা তৈরি করেছি বলতে পারবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এটা আপনাদের বলবো না, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তো আমি এভাবে তুলি নিয়ে অ্যাম্বুশের কাজটা হয় কি একটু যত্ন নিয়ে একটু মোটা করে দিতে হয়, তা না হলে লন্ড্রির পর এটা ফুলে না। তো এটা আমি আগে ব্রাশ দিয়ে হালকা করে ব্রাশ করে নিয়ে তারপরে আমি ওর যে পাপড়ির মতো যেই কোনাগুলা দিচ্ছি আমি ওইগুলা একটু উঁচু উঁচু করে দিচ্ছি, যাতে করে এটা লন্ড্রি করার পরে এটা এরকম উঁচু উঁচু হয়ে থাকে। এবং মাঝখানে দেখবেন আমি একটু শেড একটু করে দিচ্ছি, মাঝখানে একটু কম দেখা যাচ্ছে, দুই সাইড একটু উঁচু হয়ে থাকছে। এটা করলে কি হয়, 3D যে লুকটা থাকে ওই টাইপের একটা লুক আসে, আমার কাছে অনেকটা ভালো লাগে। তো আমি চেষ্টা করেছি কাস্টমারের রুচি অনুযায়ী তাকে ডেলিভারি দেওয়ার জন্য। তো জানি না কতটুকু পেরেছি। তো আমার কাজের পরে এবং লন্ড্রি করার পরে এই লুকটা আসছে, দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু সবই সাইড থেকে আমি দেখাচ্ছি। আমি এটা ফ্লোরে বিছিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো এটা হচ্ছে কামিজের নিচের বর্ডার এবং হাতের বর্ডারটা, আর গলাতে আমি একই টাইপের ডিজাইন দিয়েছি, শুধুমাত্র জামার যে মাঝখানটাতে ওইগুলাতে শুধুমাত্র ফুলগুলো বসিয়েছি হলুদ এবং নীলের কম্বিনেশনে অ্যাম্বুশের কাজটা। তো এটা হচ্ছে আমার কামিজ, দেখে বুঝতে পারছেন। আর এখন দেখাবো ওড়না। তো ওড়নার আমি চারোপাশে এভাবে বর্ডার দিয়েছি, চারোপাশে বর্ডারটা দিয়ে আমি মাঝে শুধুমাত্র একটা করে করে ফুল ছড়িয়ে দিয়েছি, আর চার কোনায় চারটা পাশে 3টা করে ফুল দিয়েছি এইভাবে। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার কাজটা কেমন হয়েছে এবং আমাকে উৎসাহ দিবেন, আমি যেন আরও ভালো ভালো কাজ দিতে পারি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো যে যেখান থেকে দেখছেন আমাকে অবশ্যই বলবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।